ইতিহাস সাক্ষী, মানুষ যখন ক্ষমতা ও গর্বে অন্ধ হয়ে যায় তখন আল্লাহ তার সীমাহীন শক্তির প্রকাশ ঘটান। আজ আমরা জানাবো এমন এক অহংকারী রাজা নমরুদ এর কাহিনী, যে আল্লাহর সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল। নমরুদ বলল, আমি রাজা, আমিই জীবন দিই, আমিই মৃত্যু দিই, আমার আদেশে মানুষ বাঁচে, আমার আদেশে মানুষ মরে। তাহলে বলো, আল্লাহ নামের কেউ আবার কে? এমন সময় মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে এসে বললেন, আমার প্রভু সেই, যিনি জীবন দেন ও মৃত্যু দেন, যিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে। যদি তুমি সত্যিই ক্ষমতাবান হও তবে একে পশ্চিম দিক থেকে উদিত করো। নমরুদ স্তব্ধ হয়ে গেল, সে কিছুই বলতে পারল না। কিন্তু অহংকার তাকে নরম হতে দিল না। সে ঘোষণা দিল, আমি ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারব। অগ্নিকুণ্ড এত বড় ছিল যে তার কাছে যেতে কেউ সাহস করছিল না। অগ্নিকুণ্ড এত বড় ছিল যে কাছে যেতে কেউ সাহস করছিল না। তারা গোল্লা বা যন্ত্র দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করল। কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্ত হয়ে যাও। সূরা আনবিয়া আয়াত ৬৯। সেই আগুন যা পাহাড় গলিয়ে দিতে পারত, সেই আগুন হয়ে গেল বসন্তের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত রইলেন, বরং শান্তি পেলেন। নমরুদ এবার আরো উদ্ধত হয়ে বলল, আমি আকাশে উঠব, আল্লাহকে দেখাবো। সে পাখিদের সাহায্যে এক বিশাল যন্ত্র বানালো, কিন্তু এক বিন্দু উঠতেও পারল না। অবশেষে আল্লাহ তার উপর পাঠালেন এক ক্ষুদ্র মশা। সেই মশা তার নাকে ঢুকে মস্তিষ্কে পৌঁছে দিল যন্ত্রণার সীমাহীন কষ্ট। রাজা নমরুদ তখন নিজের মাথা নিজেই আঘাত করতে লাগলো। এভাবেই এক শক্তিশালী রাজা এক তুচ্ছ মশার হাতে মৃত্যুবরণ করল। এই ঘটনা আমাদের শেখায়, ক্ষমতা, সম্পদ, রাজত্ব কিছুই চিরস্থায়ী নয়। যে আল্লাহর সামনে অহংকার করে তার পতন নিশ্চিত, আর যে আল্লাহর প্রতি বিশ্বস্ত তার জন্য আগুনও ফুলের বাগান হয়ে যায়। অহংকার ধ্বংসের মূল, বিনয়ী মুক্তির পথ।